নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পার গোপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ডব্লিউপিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করবে তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা তোমাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো, যাতে তোমরা কোনো রকম ভুল না করো, কারণ এটাতে এডিট উইন্ডো দেওয়া হবে না। তো আমি এখানে ডিটেলসে তোমাদের ভিডিওতে বলে দেবো এবং তোমাদের ডিটেলসে দেখিয়ে দেবো এক এক করে স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো প্রথমে তোমরা পাবলিক সার্ভিস কমিশন যেটা রয়েছে, লোকসেবা আয়োগ পশ্চিমবঙ্গ, তোমরা এখানে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমি অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে ডিরেক্ট সার্চ মানে ক্লিক করে তোমরা চলে আসতে পারবে এবং তোমাদের যে ব্রাউজার আছে সেখানে ওপেন করে নেবে। দেন তোমরা কী করবে, প্রথমে রেজিস্ট্রেশন করে নেবে। অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছ, গাইডলাইন অ্যান্ড ইনস্ট্রাকশন। তো প্রথমে তোমরা কী করবে, অ্যাডভাইজারমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন। তো এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবে, অ্যাডভাইজারমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন। দেন তোমাদের যে পরবর্তী পেজটা ওপেন হবে, এখানে তোমরা কী করবে, প্রথমে তোমাদের যে তোমরা যে ক্লার্কশিপের জন্য এখানে ফর্মটি অ্যাপ্লাই করছো, তো সেখানে তোমরা সবার লাস্টে দেখবে আছে 13/2023। তো ক্লার্কশিপ এক্সামিনেশন 2023, তো এডিভিটি। তো তোমরা এখানে সিম্পলি ক্লিক করে দেবে। দেন তোমাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটি এখানে এন্টার করে দেবে। মোবাইল নাম্বারটা এন্টার করার পর এখানে নিচে ক্যাপচার রয়েছে 11/9, এখানে দেখতে পাচ্ছ 11/9 তোমাদের 20। দেন তোমরা এখানে ক্যাপচারটি ফিল করে নেক্সট তোমরা এখানে সাবমিশনে ক্লিক করে দেবে, অথবা এই অ্যারো চিহ্নটা ক্লিক করে দিলে তোমাদের এখানে সাবমিট হয়ে যাবে। দেন পরবর্তী যে পেজটি ওপেন হবে আমি বলে দিচ্ছি তারপর কি করবে। দেন তোমরা সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। পরবর্তী স্টেজে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড তোমাদের কীভাবে দেবে আমি বলে, আর বন্ধুরা তোমরা এখানে পাসওয়ার্ডটা ঠিক এই টাইপের দেবে, দেখতেই পাচ্ছ, স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং এখানে পার্সেন্টেজ, দিয়ে তোমরা এই ধরনের একটা পাসওয়ার্ড দেবে। তবেই এখানে তোমরা যেটা হচ্ছে নেক্সট পরবর্তী ধাপে যেতে পারবে। কারণ এখানে পাসওয়ার্ডটা অনেকেই হয়তো বুঝতে অসুবিধা হবে, ওই জন্য আমি দেখিয়ে দিলাম। ঠিক এই রকমভাবে তোমরা পাসওয়ার্ডটা এন্টার করবে নিজের তোমরা তোমাদের পাসওয়ার্ডটা যেটা রয়েছে সেটা কনফার্ম করে দেবে। তবে তোমাদের মেল আইডি দেবে, মেল আইডিটা আবার কনফার্ম করে দেবে। দেন তোমাদের নামটা দেবে এবং মিডিল নাম থাকলে অবশ্যই দেবে এবং তোমাদের লাস্ট নেমটা দেবে। তারপর দেওয়ার পর নাম্বারটা দেবে, যে নাম্বারে তোমাদের ওটিপি যাবে সেম নাম্বার দিতে পারো যেটা তোমরা প্রথমে দিয়েছিলে। তো তারপর তোমাদের যেটা রয়েছে ভেরিফাই করাবে ওটিপির মাধ্যমে। তারপর তোমাদের এখানে দেখবে ওটিপিটা দিয়ে দেওয়ার পর এখানে তোমাদের ফাদার্স নেম এবং তোমাদের মাদার্স নেম, মায়ের নাম বাবার নাম দিয়ে দেবে। দেন তোমরা তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের ডেট মান্থ ইয়ার অনুযায়ী তোমরা এখানে দিয়ে দেবে। দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন বার্থ প্লেস, তো তোমরা কোন জেলা থেকে এখানে অ্যাপ্লাই করছো, তো তোমরা কোন জেলায় থেকে বিলং করো, অবশ্যই তোমাদের যে বার্থ প্লেসটাও রয়েছে জন্মের, তো তোমরা জন্মের যে লোকেশনটা রয়েছে তোমরা এখানে ক্লিক করে দেবে। ঠিক আছে, নিজের যে ডিস্ট্রিক্ট রয়েছে বার্থ প্লেস অনুযায়ী এখানে জেন্ডারটা সিলেক্ট করে দেবে, মেল ফিমেল। তো তোমরা এখানে না থার্ড জেন্ডার রয়েছে তো এখানে সিলেক্ট করে দেবে। দেন তোমরা দেখতে পাচ্ছ রিলিজন তোমাদের যেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, তো যে এই ধর্মগুলো থেকে তোমরা বিলং করো নাকি তোমরা এখানে সিলেক্ট করে দেবে নিজের রিলিজন। তারপর তোমরা ন্যাশনালিটি দেবে, যে অবশ্যই এখানে ক্লিক করবে ইন্ডিয়ান বাই বার্থ। দেন তোমরা এখানে চলে আসবে। দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমরা এসসি এসটি না জেনারেল না ওবিসি। অবশ্যই তোমরা যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমাদের এখানে যেটা রয়েছে ভেরিফাই করতে হবে যে তোমাদের সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু করা হয়েছিল, সার্টিফিকেটের নাম্বার আমি ডিটেলসে বলে দিচ্ছি। তো তোমরা এসসি এসটি যারা রয়েছে তারা এখানে নিজের যে প্লেস ইস্যু কোথায় হয়েছে, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমাদের এই যে তোমাদের এসসি বা অথবা তোমাদের শিডিউল কাস্টের যে সার্টিফিকেটও রয়েছে, কাস্ট সার্টিফিকেট, তোমাদের কোন জেলা থেকে তোমাদের এটা ইস্যু করা হয়েছে তোমরা ওখানে দেবে। দেন তোমাদের সাব কাস্ট কী রয়েছে দেখতেই পাচ্ছ, যে এখানে তোমরা কোন জাতি থেকে এখানে বিলং করো। তো অবশ্যই তোমাদের এখানে যে সাবকাস্ট যেটা রয়েছে, যে শিডিউল কাস্টের মধ্যেও যে সাবকাস্ট থাকে অথবা শিডিউল ট্রাইবের মধ্যেও থাকে, তো তোমরা সেটা ক্লিক করে নেবে, মানে এটা এখানে চুজ করে নেবে। তো চুজ করে নেওয়ার পর তোমাদের এখানে যেটা রয়েছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, তো এখানে সিলেক্ট করে নেবে। দেন তারপর বন্ধুরা তোমাদের যে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশনটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা ওখানে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করে দেবে। সব কিছু একবার চেক করে ডিটেলসটা চেক করে নেবে যে কোনো কিছু ভুল আছে কিনা। দেন তোমরা চলে আসবে যে অ্যাড্রেস লাইনে, তোমাদের এখানে অ্যাড্রেস লাইন 1 দেবে, তোমাদের এখানে তারপর অ্যাড্রেস লাইন 2 দেবে। দেন তোমাদের টাউন অথবা সিটি শহরের নাম দিতে পারো। দেন তোমরা এখানে যেটা রয়েছে তোমাদের স্টেটটা রয়েছে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবে। দেন তোমাদের যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবে।
দেন তোমাদের এখানে যে পিনকোডটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবে এবং তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেসটা রয়েছে এবং তোমাদের যে অ্যাড্রেস কমিউনিকেশনটা রয়েছে যে এই অ্যাড্রেস দুটি কি সেম নাকি, তো অবশ্যই যদি সেম হয়ে থাকে তাহলে তোমরা সিম্পলি এখানে রাইট ক্লিক করে দেবে। এরপর তোমরা এখানে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করে দেবে। তো আর তোমরা এর আগে তোমরা এখানে ভালো করে মিলিয়ে নেবে, চেক করে নেবে যে তোমাদের যে ডিটেলসটা রয়েছে সেটা সঠিক কিনা, ঠিক আছে। তো যাতে কোনো রকম ভুল না হয়, কারণ এডিট উইন্ডো দেওয়া হবে না, সো অবশ্যই কোনো রকমের মিস্টেক করবে না। তো তোমাদের অ্যাড্রেসটা এখানে ঠিক করে বসাবে, যেটা অ্যাজ পার আধার কার্ড অথবা তোমাদের যে ভ্যালিড আইডি কার্ড রয়েছে সেই অনুযায়ী তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর বন্ধুরা তোমাদের যে নেক্সট স্টেজটা রয়েছে সেখানে তোমাদের অবশ্যই ফটোটা আপলোড করতে হবে, দেন তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। তোমাদের ফটো সাইজ যেখানে কী দেওয়া রয়েছে আমি বলে দিচ্ছি। তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে হাইট এবং ওয়েথ যেটা রয়েছে তোমাদের 3.5 × 4.5 সেন্টিমিটার। এখানে তোমাদের যে কালার একটা রিসেন্ট একটি ফটোগ্রাফ লাগবে, অবশ্যই 3 মাসের বেশি পুরনো হলে চলবে না। এবং এখানে তোমরা যেটা রয়েছে যে তোমাদের সিগনেচারের সাইজটা কী দেওয়া হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে যে 200 DPI 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এবং এখানে তোমাদের যেটা রয়েছে যে তোমাদের সাইজটা এখানে মেনশন করা রয়েছে যে 6 × 3 সেন্টিমিটার, এখানে দেখতে পাচ্ছ CMS। তারপর তোমাদের এখানে যে ফটোগ্রাফের যে হাইটটা রয়েছে সেটা তোমাদেরকে বলে দিয়েছি। দেন তোমাদের এখানে ফটোগ্রাফের যে তোমাদের পার্সেন্ট মানে কত কেবি হতে হবে, তো তোমরা দেখতে পাচ্ছ 20 থেকে 100 কেবির মধ্যে হতে হবে, তবে তোমরা এখানে ফটোটা আপলোড করতে পারবে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে। এখানে তোমাদের যেটা রয়েছে যে হোল সিটটা রয়েছে সেটা 200 DPI হতে হবে। তো এখানে তোমরা এটা ভালো করে চেক করে নেবে, দেন তোমার ফটো এবং সিগনেচারটা এখানে আপলোড করে দেবে। তো সিম্পলি তোমরা ফটো এবং সিগনেচারটা আপলোড করে দেবে। তোমাদের দেখতে পাচ্ছ আমি আপলোড করে দিয়েছি এবং তো বন্ধুরা সিম্পলি তোমরা তোমাদের যে ফটো ভিডিওটা রয়েছে, তো সিম্পলি বন্ধুরা তোমাদের যে তো বন্ধুরা সিম্পলি যে তোমাদের সিগনেচার এবং ফটোটা রয়েছে সেটা আপলোড করে দেবে। এবং দেখতে পাচ্ছ আমি এখানে আপলোড করে দিয়েছি। যদি মানে ফটো সিগনেচারে আপলোডে কোনো রকম প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ফটোর পার্সেন্টেজ সাইজ নিয়ে। তোমরা যদি কোনো রকমভাবে পারছো না তো আমাকে অবশ্যই জানাবে, আমি একটি ওয়েবসাইট বলে দেবো অথবা একটি অ্যাপের নামও বলে দেবো যেখান থেকে তোমরা এই ফটো এবং যে সিগনেচারটি রয়েছে তোমরা এখানে ক্রপ করে এই যে কেবিতে এখানে এই যে WPPSC এর ওয়েবসাইটে যে দেওয়া হয়েছে এখান মতো তোমরা করে নিতে পারবে। তো অবশ্যই আমি এখানে ফটো ভিডিওটা আপলোড করে দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করে দেবো। তারপর যে নেক্সট পেজটি ওপেন হবে, পরবর্তী নেক্সট পেজে চলে এসেছি। এখানে তোমাদের অল ডিটেলস শো করবে, তোমরা দেখতে পাবে তোমাদের জিমেল, তোমাদের যে মায়ের নাম বাবার নাম তোমরা সঠিক দিয়েছো কিনা সব চেক করে নেবে। ডেট অফ বার্থ তোমরা দিয়েছো সব সঠিক আছে কিনা তোমরা এখানে দেখে নেবে। এবং তোমাদের কাস্ট সার্টিফিকেটটার যে ডেট এবং তোমাদের সিলেকশন যে হয়েছিল কাস্ট সার্টিফিকেটটা তোমাদের জবে ইস্যু হয়েছিল সব কিছু দেখে নিয়ে এবং তোমাদের অ্যাড্রেস দেখে নিয়ে তোমরা সিম্পলি নিচের দিকে চলে আসবে। এবং যদি সব কিছু ঠিক থাকে তো সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করে দেবে। তারপরে তোমরা WPPSC যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে হোম পেজ, তো সেখানে চলে আসবে। ওটা লগ আউট করে দেওয়ার পর তো তোমরা এখানে লগ ইন করতে হবে তোমাদেরকে, তবেই তোমরা এখানে তোমাদের এডুকেশন ডিটেলস ও আরও যে তথ্যগুলি রয়েছে তোমরা কোন পোস্টের জন্য প্রেফারেন্স দিতে চাও প্রথমে, তো এবং তোমাদের যে আইডি প্রুফ সেগুলি লাগবে। তো এই সব প্রসেসগুলি করার জন্য তোমাদের হোম পেজে আসতে হবে এবং হোম পেজে আসার পর তোমাদের সাইন ইনে ক্লিক করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লিকেশনের যে এনরোলমেন্ট নাম্বারটা রয়েছে, অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছে, সেটি তোমাদের SMS এর মাধ্যমে অলরেডি চলে গেছে, তো অবশ্যই যাবে। তো সেই SMS এর মাধ্যমে যে চলে যাওয়া অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে তোমরা এখানে সিম্পলি দিয়ে দেবে 22 এবং এখানে দেখতে পাবে 272 এরকম কিছু একটা নাম্বার থাকবে। এবং এখানে তোমাদের পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছিলে যেটা আমি দেখিয়ে দিয়েছিলাম ছোটো হাতের বড় হাতের এবং *# দিয়ে যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিল সেটাও তোমাদের SMS এর মাধ্যমে চলে গেছে। তো ওটাও তোমরা এখানে SMSটা এখানে যেটা রয়েছে কপি করে পাসওয়ার্ড এবং যে এনরোলমেন্ট নাম্বারটা অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে সেটা এখানে এন্টার করে দেবে। এরপর তোমাদের যে নেক্সট পেজটি ওপেন হবে সেখানে তোমরা দেখতে পারবে যে রেজিস্ট্রেশন কবে করেছিলে এবং তোমাদের নেক্সট রিনিউয়ালের যে ডেটটা রয়েছে তোমরা সেখানে দেখতে পাবে এখানে এসে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ 12/12/23 আমি অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করেছিলাম। এবার এখানে তোমরা কারেন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। দেন তোমরা দেখতে পাবে যে তোমাদের যে ক্লার্কশিপের যে এক্সামিনেশনটা রয়েছে ফর্ম ফিল আপের, তো সেটি দেখতে পাচ্ছ এখানে ইনকমপ্লিট দেখাচ্ছে। এখানে তোমাদের আমার তো এসসি আছে, তো পেমেন্ট আইডি অবশ্যই নীল। তো এখানে তোমরা এডিট করতে পারবে এবং এখানে তোমাদের অবশ্যই যেটা পরবর্তী স্টেপ রয়েছে যে তোমাদের এডুকেশন ডিটেলস এবং তোমাদের যে আরও ডিটেলসগুলো রয়েছে আইডি প্রুফ পোস্ট প্রেফারেন্স রয়েছে কীভাবে দেবে। তো সিম্পলি তোমরা নিচের দিকে চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইনকমপ্লিট দেখাচ্ছে স্ট্যাটাস। তো তো তোমরা এখানে সিম্পলি চলে আসবে, দেন তোমরা এখানে যেটা রয়েছে যে এডিট অপশানে ক্লিক করে দেবে এবং তোমরা দেখতে পাবে এখানে যে কোন কোন স্টেজটি রয়েছে তোমার যেটা কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত। তো তোমরা দেখতে পাবে। তো অবশ্যই তোমাদের যে এডুকেশন ডিটেলস এবং পরবর্তী যে ধাপগুলি রয়েছে ডিটেলসগুলি রয়েছে তোমরা সিম্পলি ফিল করে দেবে। তো দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস অ্যাপ্লিকেশন ডিটেলস রয়েছে কমপ্লিট হয়ে গেছে। কমিউনিকেশন ডিটেলস, এডুকেশন ডিটেলস, এক্সপিরিয়েন্স ডিটেলস, এক্সাম সেন্টার প্রেফারেন্স এবং প্রিভিউ কনফার্ম যেটা রয়েছে যে অবশ্যই তোমাদের এই সাতটি স্টেজ তোমাদের কমপ্লিট করতে হবে, 7 স্টেজ। তো অবশ্যই যেটা রয়েছে দুটো কমপ্লিট হয়েছে, তো এখন পর্যন্ত 5টা বাকি রয়েছে। অবশ্যই এখানে কন্টিনিউ ক্লিক করবে। দেন তোমাদের যে নেক্সট পেজটি ওপেন হবে, তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সিম্পলি আই হ্যাভ ডিক্লেয়ার দ্যাস অল ইনফরমেশন ইস্যুস দিস, তো এখানে ক্লিক করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ ডেটা এক্সামিনেশন তোমাদের যত কিছু রয়েছে অল ডিটেলস তোমরা এখানে সিম্পলি অ্যাগ্রি করে দেবে। দেন তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবে। দেন তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি রয়েছে তোমরা দেখতে পাবে এবং তোমাদের যে ফটো সিগনেচার যদি তোমরা আবার কোনো রকমভাবে চেঞ্জ করতে চাও তো করতে পারবে অবশ্যই। দেন তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অল ডিটেলস দেখাবে, ক্যাটাগরি, তোমাদের নাম এবং তোমাদের যে ভিন্ন ভিন্ন যে এসসি এসটির যে কাস্ট সার্টিফিকেটের ডিটেলস তোমাদের দেখাবে, তোমাদের ডিস্ট্রিক্ট অ্যাড্রেস। তো ওখানে চুজ করে নেবে এবং যে তোমাদের আরও ডিটেলস এখানে যেটা রয়েছে ফর্ম ফিল আপগুলি ফিল করতে হবে। কিভাবে করবে এখানে কি চুজ করবে আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা ডাব্লিউবিসি ক্লার্কশিপের জন্য যারা অ্যাপ্লাই করছো তারা যে রয়েছে তাদের যে মাদার টাং রয়েছে তাদের এখানে অবশ্যই যদি বেঙ্গলি হয় তো বেঙ্গলিতে ক্লিক করবে এবং এখানে তোমাদের যদি সেকেন্ড অপশানে যেটা রয়েছে যে তোমরা যদি নেপালি ভাষা জেনে থাকো তো ইয়েস করে দিতে পারো অথবা নো করে দিতে পারো। ঠিক আছে, এর জন্য কোনো রকম প্রবলেম হবে না। তো বাংলা নেপালি অবশ্যই যারা রয়েছে যাদের এই ল্যাঙ্গুয়েজ দুটি রয়েছে তারা একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেন তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের স্টেজ ইয়ার মাদার টাং কি রয়েছে বাংলা, নেপালি এবং এখানে দেখতে পাচ্ছ অন্য কিছু। তো অবশ্যই বাংলা অথবা নেপালি যাদের রয়েছে তারা এখানে নিজের যেটা রয়েছে মাদার টাং সেটা এখানে সিলেক্ট করে নেবে। তোমরা যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের প্রতিবন্ধী ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা তোমাদের নিজের যেটা রয়েছে পিডাব্লিউডি হলে ইয়েস, যদি না হয় তো নো করে দেবে। দেন তোমাদের যেটা রয়েছে যে whether you are meritorious স্পোর্টস পারসন, তোমরা কি কোনো রকম খেলাধুলায় দক্ষ এবং তার কোনো সার্টিফিকেট আছে কি না। তো অবশ্যই তোমাদেরকে যদি থাকো তো অবশ্যই তোমাদের এখানে ইয়েস করতে হবে। দেন তোমাদের আইডি প্রুফ তোমরা কি দিতে চাও, তো আমি সিম্পলি ধরে নাও এখানে দিতে চাই আমার প্যান কার্ড। তো আমি এখানে প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেবো। তোমরা আধার কার্ড দিতে চাইলে তোমরা আধার কার্ড যদি দিতে চাও কেউ, তো এখানে তো মানে আধার কার্ডের কোনো অপশন নেই, মানে আধার কার্ড শো করছে না। তোমরা দেখতেই পাচ্ছ ভোটার আইডি নিয়ে দেখাচ্ছে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং আধার মাধ্যমিকের যেটা রয়েছে সার্টিফিকেটের ফটোগ্রাফ যেটা রয়েছে তার তোমরা ডিটেলস দিতে পারো। আর আধার কার্ড যদি তোমরা দিতে চাও তো তোমাদের এখানে এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, তোমাদের যদি অন্য কোনো যেটা রয়েছে আধার কার্ড অথবা অন্য কোনো যেটা থাকে যে আইডি প্রুফ হিসাবে, তো তোমরা যদি আধার কার্ড চুজ করতে চাও তো অবশ্যই লাস্টটায় ক্লিক করবে। দেন তোমাদের যে অথরিটি কার দ্বারা ইস্যু হয়েছে তো তোমাদের এখানে যেটা রয়েছে আধার কার্ড অবশ্যই যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমরা এখানে লিখে দিতে পারো এবং এখানে প্যান কার্ড যারা দেবে প্যান কার্ডের নাম্বার এবং যেটা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে সিলেক্ট করে দেবে। দেন তোমরা যেটা কি করবে তোমরা নিচের যে অপশানটি রয়েছে দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে হ্যাভ ইউ বিন এনি টাইম এমপ্লয়, তো তোমাদের যদি কোনো রকমভাবে কোনো কাজে যুক্ত ছিলে কখনো অথবা তোমরা এখন কি কোনো কাজ করছো কিনা, যদি করে থাকো তো ইয়েস করবে, যদি না করে থাকো তো নো করে দেবে। দেন তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অবশ্যই ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে পার্ট 2 এর জন্য। তো গ্রুপ বি এর জন্য তোমরা কোনটা করতে চাও, তো অবশ্যই বেঙ্গলি করতে চাইলে বেঙ্গলি, নেপালি, উর্দু তো তোমরা ওখানে করে নিতে পারো নিজের পছন্দ অনুযায়ী। তোমরা কি কোনো এক্স সার্ভিসম্যান, তোমরা কি কোনো
আগে কোনো গভর্নমেন্ট এমপ্লয় ছিলে কি না, তো তোমরা এখানে ইয়েস অথবা নো করে দেবে। দেন তোমাদের যে প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ রয়েছে, প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ ফর কম্পিউটার টেস্ট, তোমরা কম্পিউটার টাইপিংয়ে কী ল্যাঙ্গুয়েজ দিতে চাও, বাংলা অথবা ইংরেজি। তো তোমরা যদি ইংরেজি দিতে চাও তো ইংরেজি সিলেক্ট করে নিতে পারো, বাংলা দিতে চাইলে বাংলাও সিলেক্ট করে নিতে পারো। যারা বাংলায় দক্ষ বাংলায় করে দেবে, যারা ইংলিশে দক্ষ ইংলিশ করে দিতে পারো। এবং তোমাদের যে স্ট্যাটিস্টিক আর ডিপার্টমেন্ট রয়েছে, তো তোমাদের এখানে যে এই পোস্টের জন্য তোমরা কি কোন প্রেফারেন্স দিতে চাও, 1 নম্বর নাকি 2 নম্বর, তো তোমরা সেটা দিয়ে দিতে পারো। এবং এখানে একটা 1 2 3 করে তোমরা দিতে পারো। এখানে একটা যে পোস্ট রয়েছে তার জন্য 1 2, সেটার জন্য তোমরা কোনো রকমভাবেই 1 রাখতে পারো না, সেটা আলাদা আলাদা করতে হবে। তোমরা ধরে নাও এটা 2 নম্বরে দিলে, তোমরা এই যে রিজনাল অফিস ইনক্লুডিং ডিস্ট্রিক্ট অফিসার 1 পার্টিকুলার ডিস্ট্রিক্ট অর কলকাতা, তোমরা যদি এই কোনো রকম কোনো ডিস্ট্রিক্টের জন্য কাজ করতে চাও, তো কলকাতার জন্য, তো তোমরা সেটার জন্য 1 নম্বরে রাখতে পারো। ডিরেক্টোরিয়াসের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ 3rd নম্বরটাও তোমরা চুজ করে নিতে পারো। তো নিজের পছন্দ মতো নিজের যেটা রয়েছে পোস্ট প্রিফারেন্স এখানে দিয়ে দেবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে, ঠিক আছে। তার তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে, এবং কম্পিউটার টাইপিং স্পিড যেটা নেওয়া হবে, যেটা রয়েছে যে 20 ওয়ার্ড/মিনিট তোমাদের এখানে ইংলিশে টাইপিং করতে হবে, আর 10 ওয়ার্ড/মিনিট যেটা বাঙালিতে করতে হবে। তো সবাই এখানে ইয়েস করে দেবে। দেন তোমাদের এখানে আই সার্টিফাইড দ্যাট অল অ্যাবভ ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট, এটি সত্যি এবং এটি সঠিক। তো তোমরা এখানে সিম্পলি ক্লিক করে দেবে। দেন তোমরা কি করবে, সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করে দেবে। তারপর তোমাদের এখানে যেটা রয়েছে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের অ্যাড্রেস লাইন যেটা রয়েছে সেটা শো করবে, তোমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইমেল আইডি শো করবে। তোমরা ওখানে দেখে নেবে যে কোনো রকম ভুল আছে কি না। দেন তোমরা কি করবে, তোমরা আই সার্টিফাইড দ্যাট অল অ্যাবভ ইনফরমেশন যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেন তোমরা আই অ্যাগ্রিতে ক্লিক করবে, আই সার্টিফাইড অল দ্য অ্যাবভ ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবে। দেন তোমাদের যেটা রয়েছে যে নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে। তারপর তোমাদের এডুকেশন ডিটেলসটি এখানে চলে আসবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং তোমাদের গ্র্যাজুয়েশন, তো অল ডিটেলস তোমরা এখানে দিয়ে দিতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেটা রয়েছে বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম, তোমরা এখানে বোর্ড অথবা ইউনিভার্সিটিটা সিলেক্ট করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ যে অবশ্যই যদি মাধ্যমিক যে বোর্ডটা থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে কমপ্লিট করে থাকতে পারো, তো এখানে ক্লিক করে দেবে। বিশ্বভারতী থেকে করে থাকলে এটি সিলেক্ট করে দেবে, তোমরা মাদ্রাসা থেকে করে থাকলে এটিও সিলেক্ট করে দিতে পারো। কত সালে পাস করেছিলে তোমরা, তো সেটিও তোমরা সিলেক্ট করে দেবে এখানে। তারপর তোমরা কি করবে আমি বলে দিচ্ছি এক এক করে ডিটেলস তোমাদের। তারপর তোমরা এখানে যে সাবজেক্টগুলো ছিল তোমরা এখানে অল জেনারেল সাবজেক্ট লিখতে পারো, অথবা সাবজেক্টের কোডগুলো লিখে দিতে পারো। আর তারপর তোমরা কি করবে যে গ্রেড অথবা ক্লাস কোন গ্রেডে তোমরা পাস করেছো, ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভিশন অথবা কোন গ্রেডে তোমরা এখানে সিলেক্ট করে দিতে পারো। মার্ক অবটেন দেবে, কত পার্সেন্ট মার্কস ছিল এবং কত পার্সেন্ট মার্কস তোমরা পেয়েছো এখানে দিয়ে দেবে। টোটাল মার্কস দিয়ে দেবে, তোমাদের পার্সেন্টেজ এখানে দিয়ে দেবে, অটোমেটিক চলে আসবে। দেন তোমরা এই সেম পদ্ধতিতে হায়ার সেকেন্ডারি যেটা রয়েছে তোমরা সেটা অ্যাড করে দিতে পারো। এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে, শুধুমাত্র মাধ্যমিকটা দিলেই হবে। এবং তোমরা এখানে যদি চাও তো হায়ার সেকেন্ডারিটাও দিতে পারো, অথবা গ্র্যাজুয়েশনটাও তোমরা দিতে পারো। এটা প্রয়োজন নেই, কারণ এখানে স্টার মার্ক দেওয়া নেই, তোমরা শুধু মাধ্যমিক পাসেই অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে এটা দিতে পারো নিজেদের যদি ইচ্ছা থাকে তো, এবং যদি নাও দিতে চাও তো অবশ্য স্কিপ করে দিতে পারো। দেন তোমরা 7 প্রসেসে ক্লিক করে দেবে। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে যেটা রয়েছে যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তোমাদের 3L সাব ডিভিশন এই তিনটে জেলার মধ্যে থেকে যদি না বিলং করো তো তোমরা অবশ্যই এখানে আদার সিলেক্ট করে নেবে। বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ থেকে যারা বিলং করো এই স্টেটগুলো থেকে, তো যারা এই যে যেটা রয়েছে যে পাহাড়ি এলাকার যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলো থেকে যদি বিলং না করো তোমরা আদারকে সিলেক্ট করে নেবে। এক্সাম সেন্টার তোমরা দেখতে পাচ্ছ এখানে মালদা, বালুরঘাট, রানীগঞ্জ, রায়গঞ্জ এবং ভিন্ন ভিন্ন যে তোমাদের দেখতে পাচ্ছ কোচবিহার, আলিপুরদুয়ার, ভিন্ন ভিন্ন তোমাদের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে যেগুলো তোমাদের এখানে কাছে রয়েছে সেখানে তোমরা সিলেক্ট করে নিতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ বাঁকুড়া, তমলুক, মেদিনীপুর, তো সিটি এবং ভিন্ন ভিন্ন তোমাদের জেলার নাম দেওয়া রয়েছে। তো তোমরা এখানে সিলেক্ট করে নেবে নিজের পছন্দ মতো। নিজের যেটা জেলা রয়েছে সেই জেলা যদি না হয়ে থাকে তাহলে তোমরা কাছের যে জেলাটি রয়েছে তার জন্য তোমরা সুবিধাজনক যে ডিস্টেন্স কম ডিস্টেন্স হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপর তোমরা সিম্পলি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবে।
তারপর তোমাদের ডিটেলসটা শো করবে, দেখে নেবে মিলিয়ে নেবে ঠিক আছে কিনা। দেন তোমরা কি করবে যে তোমরা এখানে ব্যাক এডিট করতে পারো অথবা তোমাদের আই হ্যাভ কনফার্মে ক্লিক করবে, দেন তোমরা অ্যাগ্রি টু প্রসেসে ক্লিক করে দেবে। দেন তোমরা কনফার্ম সাবমিট করে দেবে। তোমাদের যদি অল ডিটেলস আমাদের এখানে সঠিক হয়ে থাকে, কোনো রকম যদি ভুল না হয়ে থাকে, তো তোমরা এখানে দেখে নেবে একবার তাও। তো তোমরা এখানে দেখে সিলেক্ট করে নিতে পারো, অথবা তোমরা যেটা রয়েছে এডিট করে নিতে পারো, অথবা তোমরা এটা সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করে দেবে। তারপর তোমাদের নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে এবং তোমাদের যেটা রয়েছে যে তোমরা এখানে দেখে নেবে যদি তোমরা যে কোনো রকম অফিসে প্রাইভেট এবং তোমরা যদি কোনো সরকারি ক্ষেত্রে যদি কোনো রকম জবের সাথে ইনভলভ হয়ে থাকো, তো তোমরা এখানে উপরের আই হ্যাভ ইনফর্ম দ্যাট আই হেড মাই অফিস ডিপার্টমেন্ট, যে আমি কাজ করতে চাইছি অন্য একটা সরকারি সংস্থায় যেখানে ফর্ম ফিল আপ করেছি, তো তার জন্য যে তোমাদের আগের অফিস রয়েছে সেখানে তোমরা জানিয়ে এসেছো। তোমরা যদি এমপ্লয় হয়ে থাকো তো অবশ্যই এখানে ইয়েস করে দেবে, ক্লিক করে দেবে। যদি না হয়ে থাকো এখানে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট অল ভিডিও স্টেজ অনলাইন অ্যাপ্লিকেশন কনফার্ম উইল ডু অনসো, যেটা তোমাদের এখানে রয়েছে নেক্সট, সেটা এখানে সেকেন্ডে টিকমার্ক করে দেবে। দেন তোমরা আই অ্যাগ্রিতে কনফার্ম করে দেবে, আই অ্যাগ্রিটি প্রসেসে করে দেবে। দেন তোমরা ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবে। তারপর তোমাদের নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে। তোমরা সেখানে দেখতে পাবে যে তোমাদের কোনো রকম যেটা রয়েছে ভুল রয়েছে কিনা, অথবা তোমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ফাইনাল সাবমিট হয়ে যাবে। তোমরা দেখে নেবে সঠিক এবং মিলিয়ে। তারপর তোমরা এখানে যেটা রয়েছে যে ডাউনলোড করে নেবে, তোমাদের ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমরা এখানে ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন ফর্মে সিম্পলি ক্লিক করে দেবে। তোমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার তারপর তোমরা এখানে প্রিন্ট অপশানে ক্লিক করে তোমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা আমি আশা করি সব এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। যদি ফটো এবং সিগনেচার আপলোড করতে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি অবশ্যই এর জন্য একটা অ্যাপের নাম অথবা তোমাদের ওয়েবসাইটের নাম বলে দেবো, সেখানে গিয়ে তোমরা ফটো এবং সিগনেচারটি যেটা রয়েছে সেটা তোমরা আপলোড করতে পারবে। বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো সরকারি চাকরির ভিডিওর সাথে। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের দিনটি শুভ হোক।